ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থিতা যাচাইয়ে তৃতীয় দিনের মতো আপিল শুনানি হয়েছে। রবিবারের একটি সহ আজ 41টি আপিল মঞ্জুর আর 25টি নামঞ্জুর হয়েছে। অনুপস্থিত ছিলেন একজন। অপেক্ষমান রয়েছে 4টি আবেদন। পাবনা 2 আসনের বিষয়ে নেওয়া হয়নি কোনো সিদ্ধান্ত। এছাড়া দ্বৈত নাগরিকত্ব জটিলতায় প্রার্থিতা ফিরে পাননি চট্টগ্রাম 9 আসনের জামায়াতের প্রার্থী AKM ফজলুল হক। সোমবার সকালে রাজধানীর আগারগাঁয়ে নির্বাচন ভবন মিলনায়তনে প্রধান নির্বাচন কমিশনের সভাপতিত্বে 5 সদস্যের পূর্ণাঙ্গ কমিশন তৃতীয় দিনের মতো আপিল শুনানি শুরু করে। যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব বাতিলের নথি জটিলতায় চট্টগ্রাম 9 আসনের জামাত প্রার্থী AKM ফজলুল হকের আপিল নামঞ্জুর করা হয়েছে। নির্বাচন সুষ্ঠু না হওয়ার শঙ্কা প্রার্থীদের। আমাকে রিটার্নিং অফিসার 10 জনের স্বাক্ষরের 9 জন ঠিক আছে, একজন ঠিক নাই বলে যেই করেছি সেটা আমি প্রুভ করেছি, সে আমাকে স্বাক্ষর দিয়েছে, সেটা প্রমাণ দিয়েছি, আমাকে ইনশাল্লাহ বৈধ হয়েছি। আমার প্রস্তাবকারীর তথ্য ভুল হয়েছিল, উনি অন্য ভোটার এলাকার, যেটা আমি নতুন প্রার্থী তো আমার জানা ছিল না। এটা 7 তারিখ বাছাইয়ের সময় আমার এটা নামঞ্জুর করা হয়। তো এই নামঞ্জুর করছে যে US সিটিজেনশিপ আমার আছে সেজন্য। তো আমি ওখানে তো ডকুমেন্ট দিছি যে আমি এটা সারেন্ডারের জন্য অ্যাপ্লিকেশনও দিছি। এদিকে জাতীয় পার্টির ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি মনে করেন নির্বাচনে এখনো লেভেল প্লেইং ফিল্ড তৈরি হয়নি। ট্রাইব্যুনাল ন্যায় বিচারের জন্য সর্বোচ্চ চেষ্টা করছে, আইনের বাইরে তারা কোনো কাজ করছে না এবং সকলের ক্ষেত্রে সমানভাবে আইনটাকে প্রয়োগ করছে। রাষ্ট্র সরকার নির্বাচন কমিশনকে দেখাতে হবে যে যেসব দল নির্বাচনে অংশগ্রহণ করছে তারা এবং তাদের প্রার্থীদের এবং তাদের জানমাল এবং সম্পদের সুরক্ষা দিতে এই রাষ্ট্র সক্ষম। যে রাষ্ট্র এই সক্ষম না হয়, অক্ষম রাষ্ট্র সুষ্ঠু ভোট করতে পারবে না। আপিল নিষ্পত্তির শুনানি চলবে 18 জানুয়ারি পর্যন্ত। নির্বাচনী ট্রাইব্যুনালে নিষ্পত্তি না হলে সংক্ষুব্ধরা যেতে পারবেন উচ্চ আদালতে। তুষার আহমেদ, DVC নিউজ।